আমরা নিজেরাই বলতাম যে সাকিব খানের মুভি রিকশাওয়ালারা দেখে, সবার টাকাটা ব্যাক করে দেওয়া উচিত। আজকে সাকিব খানই আমাদের বরবাদ করে দিচ্ছে না দেখার জন্য। আমি লাস্টে আসলে কান্নাটা ধরে রাখতে পারিনি, মানে চোখে শেষ মুহূর্তে আর কি পানিটা চলেই আসলো আর কি। অনেকদিন পরে ছবি দেখতে আসছি, ছেলে বউ নিয়ে সবাইকে নিয়ে। অনেক ভালো লেগেছে, মানে এন্ডিংটা একদম স্যাটিসফাইড লেগেছে। এমনি মুভিটা ইটসেলফ অনেক ভালো ছিল, বাট হ্যাঁ ওভারঅল ভালোই লেগেছে। শাকিব খানের সিনেমা দেখা হয় কি? হ্যাঁ দেখা হয়, অনেকগুলোই দেখা হয়। শাকিব খানের সিনেমা দেখা হয়, কিন্তু এটা অনেকদিন পরে ঈদে সবাই ফ্যামিলি মিলে দেখতে এসেছি। দেখে ফাইটিং সিনসগুলা অনেক ভালো হয়েছে। আমরা শাকিব খানের মুভির জন্য আরো ওয়েটিং এ থাকবো ইনশাআল্লাহ। এরকম আরো মুভি আমরা চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শক, শাকিব খানের বরবাদ সিনেমা দেখে দর্শক বের হচ্ছেন এবং তাদের যেই মতামত সেটি জানাচ্ছেন। খুবই ভালো ছিল। আমরা যেমন আগে বলতাম যে আমরা নিজেরাই বলতাম যে সাকিব খানের মুভি রিকশাওয়ালারা দেখে, আজকে আমরা সেই রিকশাওয়ালা। একটু জানতে চাই, যেহেতু আম্মুকে নিয়ে আসছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেকদিন পর একটা ভালো ছবি দেখলাম। অনেকদিন পরে ছবি দেখতে আসছি, ছেলে বউ নিয়ে সবাইকে নিয়ে অনেক বছর পরে আসলাম। খুব ভালো একটা মুভি দেখলাম। হ্যাঁ না, সব সময় কান্না আসছে যে নায়িকা চলে গেছে, ওর বাবা যখন মানে খুন হয়েছে তখন ওই দৃশ্যটা আমার খুব খারাপ লেগেছে। আমার খুবই ভালো লেগেছে। সে তো একটা আগে টিভিতে অভিনয় করতো, তার ইসে হ্যাঁ প্রিয়তম করেছে, সেটাও দেখেছি আমি অবশ্যই। আর এই যে এটা দেখতে আসলাম এরপরে। আমি প্রায় 2 বছর পরে আসলাম। ওরা দেখে, আমার ছেলেরা দেখে। ভালো লেগেছে। বাধ্য করে নিয়ে আসছে সিনেমা হলে যে আমরা যাতে বারবার ওর সিনেমা দেখি। এই যে প্রিয়তমা দেখার পরে, তুফান দেখার পরে আজকে আমরা বরবাদ দেখতে আসছি। তো আমরা ওনার মুভি না দেখে না, আজকে সাকিব খানই আমাদের বরবাদ করে দিচ্ছে না দেখার জন্য যে আপনারা দেখেন, সিনেমা হলে যান। মানে এরকম টাইপের সিনেমা হয়েছে এটা, মানে অবিশ্বাস্য। প্রতিটা সিন, প্রতিটা মুহূর্ত আমাদের কাছে। ছেলেও খুব মানে সাকিব খানের ফ্যান, আর সব সময় সব ছবি দেখে। ওকে ডায়লগ দিতে বলেন একটা। মানে মুভিটা অসাধারণ ছিল। আমি আসলে খুবই ইমোশনাল মানে এই মুহূর্তে। আমি লাস্টে আসলে কান্নাটা ধরে রাখতে পারিনি, মানে চোখে শেষ মুহূর্তে আর কি পানিটা চলেই আসলো আর কি, এই আর কি। আর সাকিব খানের আমি খুবই বড় ফ্যান। সো যে কটা মুভি আসছে সবগুলোই দেখা হয়েছে হলে, খুবই অসাধারণ ছিল। আর ওপার বাংলার নায়িকাটা মানে আগেও প্রিয়তমা করেছিল, তার অভিনয়টাও খুব ভালো। সে তো জি বাংলাও একজন ছোট পর্দা তারকা ছিল, এখন বড় পর্দা তারকা এখন। সো আশা করি এপার বাংলারও নায়িকারা খুবই ভালো অভিনয় করে। সো তারা যদি আরও ইমপ্রুভ করে তাহলে তারাও ভবিষ্যতে সাকিব খানের সাথে আরও ভালো মুভি করতে পারবে। ওয়ান্ডারফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর, অ্যামেজিং, অ্যাকশন সব কিছুই ভালো ছিল। বেসিক্যালি সাকিব খানের মুভি খুব একটা আগে দেখা হতো না, বাট যে ও খুব ফ্যান ছিল, তো ও ফোর্স করে এর আগে লাস্ট মুভি প্রিয়তমাও দেখলাম, তারপর তুফান। বাট আজকেটা বেস্ট ছিল, আগেরগুলো থেকে আজকেটা বেস্ট ছিল। চরিত্রটা সবচেয়ে ভালো, সবাই ভালো করেছিল, বাট সাকিব খান এক্সেলেন্ট অভিনয় করেছে। মানে যিশুর কাছেও আমার কাছে মনে হচ্ছিল সাকিব খান বেস্ট। যিশুর অভিনয় ওর কাছে অনেক, মানে সাকিব খান বেস্ট ছিল। গানগুলো কিরকম ছিল? ওয়ান্ডারফুল ছিল। এখন মনে হচ্ছে যে রায়হান রাফির উপরও একটু প্রেশার পড়েছে। সো আমি আশা করি যে তাণ্ডবও ভালো হবে। অন্তরাত্মা যেটা বের হয়েছে আমি পার্সোনালি দেখতে চাচ্ছি না, অনেকেই বললো মানে ব্যাড রিভিউ দিচ্ছে আর কি অন্তরাত্মাটা। আর আশা করি যারা যারা মুভি দেখেছে অন্তরাত্মা, তাদের সবার টাকাটা ব্যাক করে দেওয়া উচিত। মানে মানে অসম্ভব বাজেটটা মুভি। আর আশা করি যে আপনারা কেউই না দেখেন। আচ্ছা, দাগি সিনেমা বা হচ্ছে জঙ্গলি আছে, তারপর দাগিটা দেখা হয়নি, জঙ্গলিটাও দেখা হয়নি, আর চকরটাও আমার ভাই দেখেছে দাগিটা। আর আশা করি, আমি তো আফরান নিশোরও খুব ভালো একটা ফ্যান, খুব বড় ফ্যান। সো তারটাও আমি দেখবো ইনশাল্লাহ। অনেক ভালো ছিল। ওর প্রথম মিট আমরা ভাবলাম সিনেমা দেখে হচ্ছে ওকেও একটু এক্সপিরিয়েন্স নেওয়াই, সেজন্য আমরা আসলাম। এই জিনিসটাই অনেক ভালো লেগেছে, যেখানে হচ্ছে বাচ্চাকে নিয়ে আসার একটা সুবিধা ছিল। তারপর ওর ফিটারের দুধটা শেষ হয়ে গেছিলো, তো তখন আমরা দুধটার জন্য গরম পানি পেয়েছি। অনেক ভালো আমাদেরকে হচ্ছে সার্ভিস দিয়েছে। যে এর আগে আমি এখানেই হচ্ছে আরেকটা সিনেমা দেখেছিলাম তুফান, ওইটা আমার বেশি ভালো লেগেছে সত্যি কথা বলতে এটার থেকে।